অনেক কিছু আছে, পেট ভর্তি খাওয়া, সঠিক সময়ে ইফতার করা, অতিরিক্ত চিনি মিষ্টি মহিলাদের জন্য দেখা যাচ্ছে যে তারা এই অনুযায়ী আপনি রোজা ভাঙতে পারবেন। পরবর্তীতে কখনো যদি সুস্থ হন, সেই এডুকেশনটাকে আমরা প্রথম রোজা করতে হবে। হাইপারগ্লাইসেমিয়া সিম্পটম কি, লক্ষণগুলো আমরা শিখিয়ে দিতে হবে। সবাই আপনাদের সাথে সুন্দরভাবে এই এতক্ষণ পর্যন্ত উপস্থাপন করার জন্য সম্মানিত সুধী। এই সময় আসলে গ্যাস্ট্রিকের ওষুধ একবার খেলেই চলে, এটা হাফ লাইফ বলি যে ম্যাক্সিমাম কতক্ষণ কাজ করে ওষুধটা, এটা হাফ লাইফের উপর নির্ভর করে, একবার খেলেই চলে। কিন্তু আমরা রোগীদেরকে এটা বুঝাতে পারি না। আমরা 20 দিয়ে শুরু করি, রোগীরা বলে যে স্যার কি 20 দিলেন, 20 মিলিগ্রাম দিলেন, আমি 40 মিলিগ্রাম 2 বেলা খাই তাও আমার গ্যাস কমে না, আর আপনি স্যার রেখে দিলেন। তো আসলে 40 মিলিগ্রাম যদি আমরা তারা 2 বেলা 20 করে খাই, 40 মিলিগ্রাম যদি আমরা সেহরিতে উঠে আমরা তো একটু সময় পাই, ওই সময় খালি পেটে আমরা একটু খেয়ে নিই, তাহলে কিন্তু সারা দিন যাদের একটু অসুবিধা থাকে, পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, আমরা ভালো থাকবো। কথা বলি যার কাছে মায়ের হস্তান্তর হবে, আসলে যার কথা বলবো সে নিজে তো আর নিজের কথা বলতে পারে না, কাউকে না কাউকে বলতে হবে, এটাই স্বাভাবিক। খাবার, চর্বিযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার রমজানে কিন্তু আমরা নর্মাল থেকে অনেক বেশি খাই। আমরা নর্মাল খাবারটা খেয়েও যদি আমরা রোজা রাখতাম তাহলে কিন্তু এত কমপ্লিকেশন হতো না। প্রবলেম হচ্ছে আমাদের খাবারের ঝুড়ি নিয়ে বসি আমরা ইফতারের সময়, এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যাটা। আমরা আল্লাহর কাছে